নবদ্বীপ থেকে কিছু কেনাকাটা করেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। তার মধ্যে দুটো স্কার্টও কিন্তু আমি দেখিয়েছিলাম, আর একটা স্কার্ট কিন্তু আমি পরেও ফেলেছি। আর বলেছিলাম পুজোর কেনাকাটা, দেখো পুজো অবধি কিন্তু আমি ধৈর্য ধরতে পারলাম না, তার আগেই পরে ফেললাম। আসলে স্কার্টগুলো আমার এত পছন্দ হয়েছে যে বলার কথা নয়। শুধু আমার নয়, আমার পরিবারের সকলের খুব পছন্দ হয়েছে, যার জন্য অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছে দিদি কোথা থেকে বানিয়েছো, কি কাপড় এটা, তা বৃত্তান্ত বৃত্তান্ত। তা যাই হোক, এটা নিয়ে কিন্তু আমি সুস্মিতা পালে একটা ভিডিও পোস্ট করেছি অলরেডি, তা তোমরা সেখানে গিয়ে দেখে নিও। আর তোমরা অনেকেই মাকে দেখতে চাও, মানে প্রত্যেকদিন একবার করে বলো যে মাকে দেখিও। এই যে মাকে দেখিয়ে দিলাম, আমার সুন্দরী মা, আমার টুনটুনি মা, টুনটুনি মা। এটা নিয়ে কিন্তু কেউ আবার খারাপ মন্তব্য করো না প্লিজ, মানে এটা আমি আদর করে বললাম, আমার সুন্দরী মা। মা এখন সুন্দরী আর কোথায় মা লিপস্টিক লেগে গেল মা। আমার একটু আদর করো। হ্যাঁ এই তো আমার মিষ্টি মা, আমার মিষ্টি মা। দেখেছো মাও কত আদর করলো। তা যাই হোক, এই স্কার্টটা তো আমি পরেছি আর একটা টপ দিয়ে পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই স্কার্টটা আমি ভাবছি এটা কি পুজোর জন্য তুলে রাখবো না পরে ফেলবো, কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমার কিন্তু ধৈর্য ধরছে না, একদম ধৈর্য ধরছে না, মনে হচ্ছে আজই পরে ফেলি। কিন্তু ঠিক হবে আজকে পড়া? না, আজকে আর পরবো না, এটা অন্য একদিন পরবো। সেটা পুজোর আগে পরবো না পুজোর সময় পরবো, সেটা আমি ভাববো। তো যাই হোক, চলো, বাকি অনেক কাজ আছে, সেগুলো করতে হবে।